সকাল সকাল আপনাদের ভাইয়া চলে যায় জেলেদের বাড়িতে বিলের তরতাজা মাছ কেনার জন্য। আমাদের গ্রামে একটা বড় বিল আছে, আর সেই বিল থেকে জেলেরা এত সুন্দর তরতাজা মাছ ধরে আনে। সকাল সকাল না গেলে এই তরতাজা মাছগুলো একদমই পাওয়া যায় না। তাই আপনাদের ভাইয়া খুবই ভোরে উঠে চলে গেছে এই মাছগুলো কেনার জন্য। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, তাই সবাই মিলে এই মাছগুলো বেছে আলাদা করছিল। গ্রামে থাকার কিন্তু শান্তিই আলাদা, তাই না? আমরা গ্রামে থাকি বলে এরকম তরতাজা বিলের মাছ খেতে পারি। ওখানে গিয়ে আপনাদের ভাইয়ার গুচি মাছগুলো অনেক বেশি পছন্দ হয়ে যায়, তাই আপনাদের ভাইয়া বেশ কিছুটা গুচি মাছ নিয়ে নেয়, তার সাথে কিছু পাঁচমেশালি ছোট মাছও কিনে নেয়। আমাদের গ্রামে এই সময়টাতে এই মাছগুলো অনেক বেশি পাওয়া যায়, তাই একেবারে একসাথে বেশি না কিনে অল্প অল্প করে কিনে আনি আর টাটকা রান্না করে খাই। আপনাদের ভাইয়া তো কিনে এনে দিল, এবার এই মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিতে হবে আমাকেই। ছোট মাছ খেতে যেমন মজা, কেটে বেছে পরিষ্কার করে নিতে ঠিক ততটাই কঠিন মনে হয়। তারপরেও কি আর করার, ভালো কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? আর আমি নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি, তাতে যতই কষ্ট হোক না কেন। আগে তো এই কাজগুলো আমার কাছে কিছুই মনে হতো না, তবে এই সময়টাতে এসে একটু কাজ করতেই মনে হয় যে অনেক কষ্ট হয়ে যায়। মাছ তো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, এবার কিছু সবজি কেটে নিব রান্না করার জন্য। এগুলো আমাদের ক্ষেতেরই টাটকা ফ্রেশ পটল। আজকে পটল আলু পেঁয়াজ দিয়ে ছোট মাছের তরকারি রান্না করব। এই পটলগুলো রান্না করব তাই আপনাদের ভাইয়া একটু আগেই ক্ষেত থেকে তুলে এনে দিল, তাই একদম টাটকা ছিল পটলগুলো। রান্না করতে গিয়ে দেখি আমার পেঁয়াজ শেষ হয়ে গেছে, তাই আপনাদের ভাইয়াকে বললাম কিছু পেঁয়াজ নামিয়ে দাও চাতাল থেকে। এই পেঁয়াজগুলো আমাদের বাড়িতে করা ছিল, সারা বছর খাওয়ার জন্য এভাবে চাতালে তুলে রেখে দিয়েছি। আমরা গ্রামে থাকি, তাই প্রায় সব রকমেরই সবজি আমাদের বাড়িতে করা হয়। সেই সবজিগুলো আমরা সিজনের সময় বিক্রিও করি, আবার সারা বছর খাওয়ার জন্য রেখেও দিই। এতে করে কোনো সবজি আর আমাদের কিনে খেতে হয় না। তরকারি রান্না করার জন্য সব সবজি আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি এখানে, আর পরিমাণ মতো দিয়ে দিলাম সবগুলো মশলা। এবার দিয়ে দিলাম সেই টাটকা গুচি মাছগুলো। এবার পরিমাণ মতো তেল দিয়ে আমি হাতে মাখিয়ে তরকারিটা রান্না করব। যে কোনো কাজে বা যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরলে সেই ধৈর্যর ফল আপনি অবশ্যই ভালোই পাবেন। তাই জীবনে সফল হতে চাইলে ধৈর্য ধরে চুপ থাকতে শিখুন। এটা আমি আমার জীবনের কিছু অভিজ্ঞতা থেকেই বললাম। আমি বরাবরই ছোট মাছের তরকারি রান্না করলে এইভাবে হাতে মাখিয়ে রান্না করি। আমার মনে হয় হাতে মাখিয়ে ছোট মাছের তরকারি রান্না করলে সেই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। ভালোভাবে হাত দিয়ে বেশ অনেকক্ষণ ধরে তরকারিটা মাখানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার চুলাটা অন করে চুলার উপরে কড়াইটা বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর তরকারিটা প্রায় হয়েই এসেছে। এই পর্যায়ে খুবই আলতোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। ওইদিকে তরকারিটা হতে থাক, আমি বাকি কাজগুলো সেরে নিই। এখন গুচি মাছগুলো রান্না করলাম, আর বাকি যেই পাঁচমেশালি ছোট মাছগুলো কিনে আনা হয়েছিল সেগুলোই কেটে বেছে ধুয়ে পলিতে করে ফ্রিজে রেখে দিলাম। এখন আর ওইগুলো রান্না করব না, পরে এক সময় রান্না করে খাওয়া হবে। এখানে আমার গুচি মাছের তরকারি রান্না করা হয়ে গেছে। আমার এই গুচি মাছের তরকারিটা রান্না করা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি আপনাদের ভাইয়াকে খেতে দিচ্ছি, ওর নাকি এই তরকারিটা দেখেই অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে। আপনাদের ভাইয়া ছোট মাছ খেতে খুবই পছন্দ করে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের এমন সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। কেমন হয়েছে রান্না? এক কথা অসাধারণ। বিলের মাছ এমনিতেই মজা, অনেক স্বাদ। পুকুরে মাছ হলে কিন্তু এত স্বাদ হতো না, বিলের মাছ তো বেজানি স্বাদ। তরকারিটা মাছ হলো অনেক সুন্দর হয়েছে।